হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দই কাতলা বানিয়ে দেখাবো। আর এই দই কাতলা ভাতের পাশাপাশি ফ্রাইড রাইস, পোলাও এই ধরনের খাবারের সাথে খেতেও বেশ ভালো লাগে। আর এই দই কাতলা বানানোর জন্য সবার প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে সবার প্রথমে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন 3 চামচ পোস্ত আর বেশ কয়েক টুকরো কাজু বাদাম আমি শিলে মিহি করে বেটে নিচ্ছি। এবার টুকরো করে নেওয়া 2 বড় পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, কুচি করে নেওয়া সামান্য আদা আর 3 কোয়া রসুন দিয়ে মিক্সার জারে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নায়। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল গরম হলে মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এবারে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে আর দিচ্ছি 3টে এলাচ, 2 লবঙ্গ, 2 দারুচিনি। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। আবারও একবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর কাজু পোস্ত বাটা। এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি 50 গ্রাম ফ্যাটানো টক দই, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা যেহেতু একটু গ্রেভির মতো হবে, তার জন্য জলের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে। আর তার সাথে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। 4-5 মিনিট পর আমি এই ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন আমার এই দই কাতলা একদম রেডি হয়ে গেছে।